নামাজটা কত গুরুত্বপূর্ণ শুনেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে হযরত ইয়াকুব আলাইহিস থেকে ছোট বালক তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। 40 বছর পর যখন একসাথে মিলিত হয়ে গেল, আর এই 40 বছরের ভিতরে ইয়াকুব নবী তার সন্তান ইউসুফের জন্য কান্না করতে করতে চোখ দুটো অন্ধ করে ফেলেছিল। 40 বছর পর যখন মিলিত হয়, আল্লাহর কাছে ডাক দে বলে, আল্লাহ আপনি কেন আমার সন্তান, আমার যাকে আপনি নবুয়ত দান করবেন, আপনি তো তাকে স্বপ্নে যুগে দেখিয়ে দিয়েছিলেন, ব্যাখ্যা তাকে বলে দিয়েছিলাম, ওগো আল্লাহ এমন একটা সন্তানকে কেন আমার কাছ থেকে 40 বছর পর আমাকে সাথে মিলিয়ে রাখলেন, আমার থেকে বিচ্ছিন্ন করে রাখলেন। আল্লাহ ডাক দে বলে, ও ইয়াকুব শুনে নাও, তুমি একদিন নামাজে দাঁড়িয়েছিলা, ওই নামাজ পড়া অবস্থায় তোমার সন্তান ইউসুফ যখন কান্না করেছিল, আর তুমি ওই সময় ওই ইউসুফের দিকে তাকাইছিলা, আমি চিন্তা করলাম আমার সামনে তুমি ইয়াকুব দাঁড়ায়া তোমার সন্তানের বুঝি বেশি মহাব্বত হয়ে গেল, এই কারণে আমি তোমার থেকে ইউসুফকে 40 বছর বিচ্ছিন্ন করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ফেরেশতারা ডাক দে বলে, আল্লাহ ইব্রাহিম এখন তার সন্তানকে বেশি মহাব্বত করে। আমার আল্লাহ ডাক দে বলে, না না, সকল জিনিস থেকে আমার ইব্রাহিম আমাকে বেশি মহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে তার গলার উপরে ছুরি চালানো হয়, ছুরি কাটে না, গলা কাটে না। কেন বান্দা? হুকুমটা আল্লাহর। আল্লাহ ডাক দে বলে, বান্দা এভাবে আমি মৃত্যু মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি। যারা সবর আর ধৈর্য ধারণ করবে তারা পরীক্ষাতে পাশ করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, বান্দা যখন নামাজ ওযু করিয়া যখন মসজিদে প্রবেশ করবে, আল্লাহ ডাক দে বলে, ও ফেরেশতার দল, আমার এই বান্দার অনেক গুনাহ আছে, গুনাহ নিয়ে বান্দা নামাজে দাঁড়াইতে পারবে না, তুমি তার সমস্ত শরীর থেকে গুনাহগুলো তোমার মাথায় নিয়ে রাখো। ও বান্দা, বান্দা নামাজে দাঁড়ায় নিষ্পাপ হয়ে দাঁড়ায় যায়, বান্দার গুনাহগুলো ফেরেশতারা মাথায় নিয়ে থাকে। এত ভার। নামাজ শেষ হওয়ার পরে ফেরেশতা ডাক দে বলে, আল্লাহ আপনার বান্দার নামাজ শেষ, এখন কি তার গুনাহগুলো তার উপরে চাপাই দিব নাকি? আমার আল্লাহ ডাক দে বলে, এ ফেরেশতার দল, আমার নাম না একটা রহমান, আমার নাম না একটা রহিম। এ বান্দা, আমি হইলাম দয়ালু। আল্লাহু আকবার। ও বান্দা, হে ফেরেশতার দল, এখন যদি একবার আমি তার বান্দার গুনাহ থেকে গুনাহগুলো তার থেকে সরায় নিয়েছি, এখন যদি আমি আবার তার উপরে গুনাহগুলো চাপায় দেই, আমি আর রহমান নামের ইজ্জত আমার থাকে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা নামাজের কারণে নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, 2 নাম্বার ইবাদত হলো নামাজ। 3 নাম্বার ব্যবসা হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বন্ধুগণ, ধন সম্পদ আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ তাআলা কাউকে ধন দিয়ে পরীক্ষা করে থাকে, আবার কারো থেকে ধনগুলো ছিনিয়ে নিয়েও পরীক্ষা করে, ঠিক কিনা বলেন? ও বান্দা, বনি ইসরাইলের জামানায় আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে দিলেন 3 আল্লাহর বান্দার কাছে। কয় আল্লাহর বান্দার কাছে? বলেন 3 আল্লাহর বান্দার কাছে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। 1 নাম্বার
ওই বান্দা এক ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে, তার শরীর নষ্ট হয়ে গেছে, চামড়া নষ্ট হয়ে গেছে। এই রোগীর সামনে ফেরেশতা মানুষ রূপে আসছে, ডাক দে বলে, ও বান্দা, তোমার কাছে সবচেয়ে উত্তম জিনিস কোনটা? বলে, আমার কাছে সবচেয়ে ভালো হয় আমার এই কুষ্ঠ রোগ যদি দূর হয়ে যায়। আল্লাহর ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার রোগগুলো ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ডাক দে বলে, বান্দা, এরপরে ধন সম্পদের ভিতর তোমার কোন ধন সম্পদটা পছন্দ? ডাক দে বলে, ধন সম্পদের ভিতরে আমার উট পছন্দ। ফেরেশতা ডাক দে বলে, ঠিক আছে, একটা এরকম সন্তান হবে এমন একটা গাভীন উট তাকে দেওয়া হলো। কিছুদিন পর এই আল্লাহর বান্দার বরকত হয়ে গেছে, ওই উট মাঠকে মাঠ ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেক বান্দা মাথায় চুল নাই, মানুষ তাকে নিয়ে ঠাট্টা করে। ফেরেশতা ডাক দে বলে, ও বান্দা, তোমার কি সম্পদ, তোমার কোন জিনিস তোমার কাছে সবচেয়ে পছন্দনীয়? ডাক দে বলে, আমার মাথা টাক হয়ে গেছে, আমার এই টাক যদি ভালো হয়, সুন্দর যদি কাঁচা চুলগুলো এরকম কালো হয়ে যায়, তাহলে আমার কাছে সবচেয়ে ভালো হবে। আল্লাহর হুকুমে ওই বান্দার মাথার চুল হয়ে গেল। এখন ডাক দে বলে, ও বান্দা, তাহলে তোমার কাছে সবচেয়ে পছন্দের বস্তু ধন সম্পদের ভিতরে কোনটা? বলে, গরু হলো আমার কাছে বেশি পছন্দনীয়। আল্লাহর বান্দা ওই পছন্দের সম্পদটাকে দিকে দিয়ে দিলেন। এরপরে 3 নাম্বার ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে যায়। অন্ধের কাছে ডাকতে বলে, অন্ধ, তোমার কাছে সবচেয়ে কি পছন্দনীয় জিনিস বলো? বলে, ভাই, আমি দুনিয়ার কিছুই আমি দেখতে পাই না, যদি আমার 2টা চক্ষু হয়, ওই চক্ষুটাই হবে আমার জন্য সবচেয়ে পছন্দের জিনিস। আল্লাহর বান্দার 2টা চক্ষু হয়ে গেল। ফেরেশতা হাত বোলানোর সাথে সাথে এবার অনেক দিন পর ওই আবার 3 নাম্বার অন্ধ ব্যক্তির কাছে বলে, তোমার ধন সম্পদের ভিতরে কোন সম্পদটা পছন্দের? বলে, আমার কাছে ছাগল পছন্দ। বান্দাকে ছাগল দেওয়া হলো, বরকত হয়ে গেছে। 3 আল্লাহর বান্দার মাঠকে মাঠ এই গরু ছাগল উট হয়ে গেল। আল্লাহ আবার অনেক দিন পর এই ধন সম্পদগুলো দিয়ে তাদেরকে পরীক্ষা করার জন্য আবার ওই আগের ফেরেশতায় পাঠিয়ে দিলেন। ডাক দে বলে, ও কুষ্ঠরোগী ভাই, আমি একটা মুসাফির, আমার সফরের ভিতরে সব কিছু আমার কাছ থেকে নিঃশ্বাস হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি, আমাকে একটা উট দাও, আমি এই উটের বিনিময়ে আমার গন্তব্যে আমি পৌঁছে যাব। ডাক দে বলে, না না, এই একটা উটের অনেক দাম, এই উট আমি দিতে পারবো না। ওই ফেরেশতা ডাক দে বলে, ভাই, তোমাকে চিনা চিনা মনে হইতেছে, তুমি কি একটা কুষ্ঠকাঠিন্য কুষ্ঠের রোগে আক্রান্ত ছিলে না? বলে, হ্যাঁ। বলে, তাহলে এত উটগুলো তো তোমাকে আল্লাহ বুঝি দান করেছে। বলে, না না, আমি আমার পূর্বপুরুষ উত্তর অধিকার সূত্রে আমি এই সম্পদগুলো পেয়েছি। অস্বীকার করে দিয়েছে। ফেরেশতা ডাক দে বলে, তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমার সম্পদ থাকবে, আর যদি তোমার সম্পদ তুমি যদি মিথ্যা বলো, তোমার সম্পদ ধ্বংস হয়ে যাক। ফেরেশতা চলে গেছে। 2 নাম্বার আল্লাহর বান্দার কাছে চলে যায়, ও ভাই, আমাকে একটা গরু দাও, আমি মুসাফির বান্দা, আমার সফরের ভিতরে সব ধ্বংস হয়ে গেছে। ওই বান্দা ডাক দে বলে, না না, এই গরুগুলো কষ্ট করে আমি লালন পালন করি, এই গরুগুলো দেওয়া যাবে না। বলে, ঠিক আছে, তুমি যদি আল্লাহ তোমাকে যদি এই ধন সম্পদ না দিয়ে থাকে, তোমার ধন সম্পদগুলো যেন ধ্বংস হয়ে যায়। চলে গেছে। 3 নাম্বার আল্লাহর বান্দা অন্ধের কাছে গেছে। ডাক দে বলে, ভাই, আমি একটা মুসাফির, আমার সম্পদ নাই, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি না, আমাকে কিছু দান করো। ওই অন্ধ ডাক দে বলে, ভাই,
আমার এই সম্পদ ছিল না, আল্লাহ আমাকে দান করেছে, তুমি যতগুলো পছন্দ সবগুলো নাও, আমার তাতে কোনো দাবি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করেছে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম কি পরিমাণ দান করেছে, তারা শুধু পরীক্ষাতে পাশ করেছে, কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা শুধু পরীক্ষাতে ফেল করি। ফেল করার কারণ হলো আমাকে আপনাকে শয়তান সব সময় ধোঁকা দেয় আর বলে, বান্দা তুমি যদি দান করো এই দান তোমার থেকে কমে যাবে না বান্দা না, যদি তুমি দান করো তোমাকে ধন সম্পদ আমার আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের কালে দুর্ভিক্ষ আসছে, কারো কোনো ঘরে খাদ্য নাই। সকলে মিলে হযরত আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কারো ঘরে কোনো খাদ্য নাই, শিশু বাচ্চারা মহিলা ওরা অনেক কষ্ট করতেছে, ও আমিরুল মুমিনিন আপনি একটা ব্যবস্থা করেন। ডাক দিয়ে বলে, ভাই শোনো, আগামীকাল সকলে মিলে আসো, একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করব। ঘটনাক্রমে ওই রাত্রিতেই মদিনায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী কাফেলা এসে পৌঁছে। সকলেই খবর পেয়ে গেছে। ডাক দিয়ে বলে, উসমান ভাই, আমরা অনেক ক্ষুধার্ত হয়ে আছি, তোমার একটু খাদ্য দাও, তোমার খাদ্যগুলো আমাদের কাছে বিক্রি করো। বলে, ভাই আমার খাদ্যগুলো তুমি কি পরিমাণ কি টাকা দিয়ে তুমি কিনে নিবা? বলে, 1 দিরহামে 1 পাল্লা আমরা দিতে পারি। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, না, আমি ওই বান্দাকে দিব যেই বান্দা 1 পাল্লার বিনিময়ে 700 দিরহাম টাকা দিতে পারবে আমাকে। মদিনার মানুষ ওই অসহায় হয়ে মদিনা থেকে চলে যাচ্ছে, উসমানের দরবার থেকে চলে যাচ্ছে। আর ডাকতে বলে, এ ভাই, কেউ তোমরা যেও না, কেউ তোমরা যেও না, আমার সব সম্পদগুলো তোমাদেরকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলে, ওগো ভাই উসমান, আপনি কিছুক্ষণ আগে 1 পাল্লা সদাই দিবেন, খাদ্য দিবেন, 700 দিরহাম চাইলেন, কিন্তু এখন আপনি সব সম্পদগুলো মদিনাতে দান সদকা করে দিলেন, কারণ কি? ডাক দে বলে, আল্লাহ তো বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুমবালাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও বান্দা, যারা খাস নিয়তে নিয়তকে আল্লাহর কাছে পাক্কা করে দিবে, নিয়তটাকে সহি শুদ্ধ করে দান করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে একের বিনিময়ে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি তো ওই আল্লাহকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, রাতের বেলায় ঘুমের ঘোরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখে পয়গম্বর কোথায় যেন দ্রুত গতিতে চলে যায়। ডাক দে বলে, ওগো পয়গম্বর, কতদিন হলো আপনার সাক্ষাৎ পাই না, কতদিন হলো দুনিয়ার জীবন থেকে চলে গেলেন, সাক্ষাৎ হয় না, আপনি আজকে রজনীতে দেখা করলেন, একটু আমার কাছে আসেন, আমার ঘরে তাশরিফ নিয়ে আসেন। পয়গম্বর ডাক দেব বলে, ওলে আব্বাস, তুমি শোনো, তোমার বাসাতে যদি আমি দেরি করি তাহলে আমার দেরি হয়ে যাবে, কারণ আমাকে আল্লাহ ডাক দেবে, লোগো পয়গম্বর, উসমানের দানের কারণে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছি। ওই উসমানকে দানের কারণে যেই জান্নাত আমি দান করেছি, ওগো মুহাম্মদ, আপনি যে একটু দেখে আসেন। বলেন সুবহানাল্লাহ। এ আব্বাস,
আমি যদি তোমার বাড়িতে আসি তাহলে আমার জান্নাত দেখাটা দূরে হয়ে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান ভাই, ওই সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কে কে আমরা জান্নাতে যেতে রাজি? বলেন আল্লাহু আকবার। কে কে হাত উঠায় দেখাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, উসমান গনির সাথে জান্নাতে যেতে চাই, কিছু করে যেতে হবে না না করে যেতে হবে? কি বলেন? কিছু করে যেতে হবে না? ভাইরা আমার, আসলে দেখেন আপনাদের এত সুন্দর মসজিদ, কিন্তু অনেক কাজ বাকি, মাদ্রাসা কাজ বাকি। এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কে আল্লাহর একটা বান্দা দেখতে চাই যে এই মাহফিলে 50,000 টাকা দিবে যে হুজুর আমি আমার মা বাবার জন্য আমি 50,000 টাকা আমি দান করলাম, আমার মা বাবা থাকলে সম্পদ খাইতো। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। কে আল্লাহর বান্দা? একটা বান্দা দেখতে চাই, আমি খাস করে দোয়া করে দিব আল্লাহ তার ধন সম্পদকে বাড়িয়ে দেন। একটা বান্দা 50,000 টাকা। ভাই, এই টাকা আপনি অসুস্থ হলে, আপনি একটা অ্যাক্সিডেন্ট করলে মুহূর্তের ভিতরে আপনার এই সম্পদ যেতে পারে। একটা বান্দা দেখতে চায় 50,000 টাকা। বা একটু খুশি খুশি বলি, আচ্ছা 30,000 টাকা দেখতে চায়। দেখি এই মাঠের ভিতরে আল্লাহর কয়েকটা বান্দা আমি দেখতে চাই 30,000 টাকা। বলেন আল্লাহর কালামের পারা কয়টা? বলেন 30টা পারা। কয়টা পারা? 30টা পারায় 30,000 টাকা দিয়ে এই কালামের বন্ধু হতে রাজি আছি না নাই? বলেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরবে সর্বদাই। ভাই, মারা যাওয়ার পর এই ধন সম্পদ আমার আপনার কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলে, বান্দা এই ধন সম্পদ দান করা এমন একটা ব্যবসা যেটা সদকায়ে জারিয়া হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে, আপনার মা বাবার কবরে এই সম্পদগুলো যেতে থাকবে। সুবহানাল্লাহ। একটা বান্দা দেখছে 30,000 টাকা। খুশি খুশি বলি ভাই, কে আছি? 30,000। কি বলেন, আপনাদের কি বেশি হয়ে গেছে? অনেক জায়গায় 30,000, 50,000, 1 লাখ, এটা বলার সাথে সাথে টপার টপ তো বলে দেয়। আপনারা একটু খুশি খুশি বলেন, যদি জুলুম হয় যান 10,000 করে আমি 10টা মানুষ দেখতে চাই। কে আছি? 10,000 করে, মাত্র 10,000 করে 10টা মানুষ দেখতে চাই। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। ওই মা বাবা আপনার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করে আপনাকে দুনিয়াতে লেখাপড়া করাইছে। ওই মা বাবা সব দল সম্পদগুলো রেখে আজ কবরে চলে গেছে। ভাই, ওই মা বাবার জন্য যদি দেওয়া যায়, কবরে থেকে ডাক দে বলে, ওরে সন্তান, আমি কবরে এসে পৌঁছলাম, আমি কবরে অসহায় হয়ে পড়ে আছি, আমার জন্য দান করো না, আমার জন্য দোয়া করো না রে সন্তান। আজ তুমি এই ওয়াজ মাহফিলে গেছো, দান করিয়া চোখের পানি ফেলে তুমি আমি মা বাবার জন্য দোয়া করে বাড়িতে ফিরে আসো। কে কে আসি? একজন আল্লাহর বান্দা দেখতে চায় 10,000 টাকা। কেউ নাই? মুরব্বী বাবাজির নাম কি? মারহাবা। আলহাজ বশিরউদ্দিন হাজী সাহেব 10,000 টাকা। সবাই বল মারহাবা। আল্লাহ তাআলা হাজী সাহেবের জানে মালে বরকত দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই হাজী সাহেবকে ঈমানের সহিত মৃত্যু দান করে, সকলে বলে আমিন। হাজী সাহেবের পিতামাতার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, সকলে বলে আমিন। আর কে আসি ভাই? আর আরেকটা বান্দা আল্লাহ দেখতে চাই 10,000 টাকা। ভাই, এটা বেশি কিছু না, একটু খুশি খুশি বলি,
দানকারীদের মাতা পিতাম আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। ভাইয়ের নাম কি? করিম মণ্ডল। মাশাআল্লাহ, করিম মণ্ডল ভাই নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে বরকত দান করে, সকলে বলে আমিন। ভাই 1000, 2000, 5000 যে যে কয় হাজার টাকা পারি একটু খুশি খুশি নামটা লেখাই, নগদ পারলে নগদ দিব, বাকি হলে বাকি নামটা লেখাই দিব। মহিলাদের প্যান্ডেলে, আমার মা বোনের প্যান্ডেলে একটু পাঠিয়ে দেন ছাত্রদেরকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আলহাজ ওয়াজিদুল ইসলাম সাহেব, হাজী সাহেব 1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তাআলা হাজী সাহেবের দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হাজী সাহেবের জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। যারা আত্মীয় স্বজনের ভিতর অন্ধকার কবরে চলে গেছে তারা আল্লাহ তাআলা জান্নাতের বাগিচায় পৌঁছায় দেখ, সকলে বলে আমিন। রুস্তম, আল্লাহ তাআলা রুস্তম বাবাজির দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। নাম কি? মাশাআল্লাহ, আমার বাবাজি কুদরত আলী 2000 টাকা নগদ দিয়েছে, আর বাকি 1 বস্তা সিমেন্ট। আমি এই মসজিদের জন্য সিমেন্ট এবং ইট এবং বালি যা কিছু পারি। মাশাআল্লাহ, আব্দুল কবির ভাই 2000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা বাবাজের দানকে কবুল করো, সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করো, সকলে বলে আমিন। মোহাম্মদ লিখন ভাই, উনি নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা লিখন ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। জালেমানে বরকত দান করো, সকলে বলে আমিন। হজ করা তৌফিক দান করো, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আরেক ভাই মাসুদ ভাই এই এলাকার সন্তান 5000 টাকা দান করেছে, সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে বরকত দান করুক, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। আর কে কে আছে একটু খুশি খুশি এসে যায়, প্রধান বক্তা এসে যাবে। আচ্ছা, আরেক বাবাজি আল্লাহ তাআলা বলেছে প্রকাশ্যে এবং গোপনে, বাবাজি গোপনে 5000 টাকা দান করেছে, সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। বাবু মাসেদ আরদের বাবু ভাই 1000 টাকা নগদ দান করেছে, সকলে বলে মারহাবা। ভাইয়ের জানে মালে বরকত দান করো, সকলে বলে আমিন। মারহাবা। মহিলাদের থেকে জরনা বেগম 500 টাকা দান করেছে, মার দানকে আল্লাহ তাআলা কবুল করো, সকলে বলে আমিন। রাশাদুল ইসলাম ভাই বাকুরচর 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। আরেক আল্লাহর ভাই মাসুদ ভাই 2000 টাকা নগদ দান করেছে, সকলে বলে আমিন। ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। নূর ইসলাম ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা নূর ইসলাম ভাইয়ের দানকে কবুল। কাজী আব্দুর রহমান টুলু ভাই 1000 টাকা দান করেছে, সকলে বলে আমিন। ভাইয়ের জানে মানে বরকত দান করেছে। নয়াপাড়া নাদু ভাই 1000 টাকা দান করেছে, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, আতিকুর রহমান টুলু ভাই 5000 টাকা দান করেছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। কুয়েত প্রবাসী ভাইয়ের সেই প্রবাসের জীবন শত্রুমি থেকে, দুশ্মনী থেকে চাকরি বাকরিতে আল্লাহ তাআলা বরকত দান করো, সকলে বলে আমিন। শহীদ ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। শফিকুল ভাই 1000 টাকা দান করেছে, ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করো, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, শুভ ভাই 1000 টাকা দান করেছে। আচ্ছা আচ্ছা, আরেক আল্লাহর মুরব্বী বাবাজির জিয়ারি ঢাকা থেকে 1000 টাকা দান করেছে, তার মা বাবার জন্য দোয়া করতে বলেছে। আমরা সকলে তার মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা তাকে পৌঁছে দেখ, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্রের গার্জেন কত 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা এই ছাত্রকে
আল্লাহ তাআলা বড় আলেম হক্কানে হাফেজ হিসেবে কবুল করো সকলে বলে আমিন। দেলোয়ার হোসেন ভাই 500 টাকা দান করেছে, দেলোয়ার হোসেন ভাইয়ের দানকে কবুল করো সকলে বলে আমিন। দান ব্যবসায়ী রাসেল ভাই 1000 টাকা দান করেছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দান করো সকলে বলে আমিন। ভাই একটু খুশি খুশি আসি। মাশাআল্লাহ, নায়েব আলী ভাই উনি ওনার সন্তানের জন্য 1000 টাকা দান করেছে, সন্তান বাবার জন্য দান করেছে। এমন সন্তানই আমাদের ঘরে ঘরে দরকার ভাই। যারা পিতা আসছি, সন্তান আসছি, সন্তানের হাতে টাকা দিয়ে আমরা একটু দান করি, সন্তানদেরকে একটু শিখাই দেই যে আমি মারা যাওয়ার পরে তোমাকে এইভাবে দান করতে হবে। মুসলিমা মহিলা আল্লাহর বান্দিকে আল্লাহ তাআলা কবুল করো সকলে বলে আমিন। 500 টাকা দান করেছে। আর কে আসি খুশি খুশি একটু আসি। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন কবরে। হাসিব ভাই প্রবাসে থাকে, ভাই 1000 টাকা দান করেছে। ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করো সকলে বলে আমিন। মাশাআল্লাহ, আরিফ ভাই 500 টাকা দান করেছে। আরিফ ভাইয়ের দানকে আমরা কবুল করো সকলে বলে আমিন। মাশাআল্লাহ, হিটলার ভাই সৌদি আরব প্রবাসে থাকে, আল্লাহ তাআলা ভাইয়ের প্রবাস জীবনকে কবুল করো সকলে বলে আমিন। মাশাআল্লাহ, ফারদিন ফরিদ ভাই 2000 টাকা, ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করো সকলে বলে আমিন। জহরুল মোল্লা ভাই 1000 টাকা দান করেছে, ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করো। নাম খান্টু মাশাআল্লাহ, ঠান্ডা ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা বাবার যে দানকে কবুল করো সকলে বলে আমিন। মাদ্রাসার সভাপতি বদি মেম্বার সাহেব, আপনারা ওনার জন্য দোয়া করবেন। মারা গেছে, 1000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা দানকে কবুল করো সকলে বলে আমিন। আর এক আল্লাহর মা 1000 টাকা দান করেছে। আলমগীর ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো সকলে বলে আমিন। মোহাম্মদ রিপন ভাই 100 টাকা 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করো সকলে বলে আমিন। কে ভাই? আরামিন ভাই 1200 টাকা দান করেছে, ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করো সকলে বলে আমিন। মাশাআল্লাহ, শামীম ফারাজি ওনার আব্বার জন্য 2000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করো সকলে বলে আমিন। মুর্শিদ আলম ভাই উনি বাকি 2000 টাকা ওনার দান করেছে, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সঠিকভাবে দানকে মাদ্রাসা মসজিদে পৌঁছাবার তৌফিক দান করো সকলে বলে আমিন। জসিম ভাই 1000 টাকা দান করেছে, জসিম ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করো সকলে বলে আমিন। খুশি খুশি আসি। ধনী ফকির কুয়েত প্রবাসী 2000 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করো সকলে। রবিজল ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ। স্বপন ভাই 500 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক। আলেক আল্লাহর বাবাজি 200 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করুক। আলেক আল্লাহর বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ তাআলা বান্দাদের দানকে কবুল করুক। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। ভাইরা আমার, এই মাদ্রাসার ছাত্ররা কোথায়? তোমরা এই যে যারা বসে আছে, যাদের পকেটে 50 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা যে যাই পারি, এই মাঠের ভিতরে একটা কালেকশন করবেন। আর আমি বলবো, এই যে আপনাদের অল্প কিছুদিন পরেই আপনাদের জমি থেকে ফসল আসবে, আল্লাহ তাআলা কিন্তু এটা পরীক্ষা করবে। আপনি যদি দেন, এই জমির যত আসমানির বালা আছে, আল্লাহ তাআলা এই আসমানি বালাকে উঠায় নেবে। ফয়সাল ভাই 500 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো সকলে বলে আমিন। মাশাআল্লাহ, এই ডেকোরেশন ভাই লেবু ভাই 1000 টাকা দান করেছে, মারহাবা। আদমুন কেন 1 মন দিবেন? আচ্ছা আচ্ছা, তাহলে যে মুরব্বী বাবা যে নামটা লেখেন খুদে যাবে এবং মার দানকে আল্লাহ তাআলা কবুল করো সকলে বলে আমিন। বাবাজি লামজু ভাই 100 টাকা দান করেছে। 1 মাস ধরে রনি ভাই
বিদেশ গেছে, আল্লাহ তাআলা ভাইয়ের চাকরিতে বরকত দান করো, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্র 50 টাকা দান করেছে, এই ছাত্রকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করো, সকলে বলে আমিন। আর কে কে আসি একটু খুশি খুশি মঞ্চে এসে 100 200 500 যে যাই পারে একটু খুশি খুশি। মরহুম গাজী মণ্ডল উনি মারা গেছে, ওনার জন্য দোয়া করবেন। ওনার সন্তান 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। ভাই দেখেন যুব সমাজ এই কালেকশন করেছে অনেক সুন্দর। জগলু 1000 টাকা দান করেছে, ফেরদৌস 1000 টাকা, হিটলার প্রবাসী 3000 টাকা, মারহাবা। মুকসেদ 5000 টাকা, মনি ফকির ধনী ফকির 2000, রফিকুল ইসলাম 2000, বাবুল 2800, 2000, রাধা ভাই 1500, মাশাআল্লাহ। পাংখা 2000 টাকা, মাশাআল্লাহ। সিদ্দি 500 টাকা দান করেছে, মুনাস 2000 টাকা, মুস্তফা 2000 টাকা, বদীপ 5000 টাকা, এরপরে ফকির 500 টাকা, সুলতান 500 টাকা, রাদের আলী ভাই 1000 টাকা, ইউসুফ মোল্লা 1000 টাকা, দুলাল ভাই 1000 টাকা, বিল্লাল ভাই 5000 টাকা, রসুল মোল্লা 500 টাকা, তারপরে ওমেজ উদ্দিন 500 টাকা, ঠান্ডু মোল্লা 400 টাকা, হ্যাঁ 400 টাকা, আলমগীর ভাই 5000 টাকা, তারপরে আসমত আলী 5000 টাকা, আজিজ ভাই 1500 টাকা, শাকিল 1000 টাকা, শমশের আলী ভাই 2000 টাকা, রাশেদুল ইসলাম 1000 টাকা, মোহাম্মদ ফারহাজি 1000 টাকা, আবু 2000 টাকা, শরীফ 2000 টাকা, হাফিজুর 2000 টাকা, হালিম 1000 টাকা, মুতালেব 1000 টাকা, মাস্টার সুজন 1000 টাকা, সুজন ভাই 2000 টাকা, ফেরদৌস 500 টাকা, জিয়াউল ভাই 1000 টাকা, বশরউদ্দিন 10,000 টাকা, মারহাবা। মা মোটরস 1000 টাকা, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের মানে যুব সমাজ, আমরা নিজস্ব এই এটা করছি, হালিম খাবার, মাশাআল্লাহ। যারা এই আজকের আয়োজনটা করেছে তারা হলো হালিম খাবার, হালিম ভাই খাবারের আয়োজন করেছে, মারহাবা। তারপরে আলামিন প্রধান বক্তার খরচ, মাশাআল্লাহ। প্যান্ডেল খরচ কে দিয়েছে? হুমায়ুন ফেরদৌস, জিয়া সবুজ 13,000 টাকা, মারহাবা। সাউন্ড সিস্টেম মুকুল মুস্তাকিম মাসুদ, তারপর মাইকিং আলিম ভাই, পোস্টার মিস্টার আলামিন দ্বিতীয় বক্তা, মাশাআল্লাহ। সার্বিক সহযোগিতায় বাকুরচর স্টেডিয়াম ক্লাব, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইদেরকে কবুল করো, সকলে বলে আমিন। ফরহাদ ভাই 7,000 টাকা, মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। সাইম ভাই 2000 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। নাজিব মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা, মারহাবা। জেবু ভাই 2000 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। বক্কর কমিশনার ভাই 3000 টাকা, মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে। আরিফ ভাই কুয়েত প্রবাসী 500 টাকা দান করেছে, ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করো, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দান করেছেন। দানের হাত আমরা এভাবেই সব সময় আমরা প্রসারিত রাখব। আর মাশাআল্লাহ শফিকুল ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, আলোচনা আসলে এক একটা বিষয় আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ টাইম লাগতো, যেহেতু সময় অল্প সময়ের মধ্যেই সংক্ষিপ্ত এলোমেলোভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে উভয়কে আমল করা তৌফিক দান করো, সকলে বলে আমিন। মোস্তফা ভাই 2000 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলে আমিন। জানে মালে বরকত দান করো, সকলে বলে আমিন।
ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এ বলে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।